আসসালামু আলাইকুম। ফিচর প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে যে আমাদের উম, তোমার 4 নম্বর পর্ব। এই পর্বের মধ্যে আমরা 7 আর 8 এই দুইটার সমাধান করব ইনশাল্লাহ। যদি কি ভিডিও লং না হয় তাহলে 9 নম্বর 10 নম্বর এগুলো দেখা দিব, লং হলে তো ওখানে সমাপ্তি ঘোষণা করে দিব। তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু চ্যানেলটা নতুন, তোমাদের যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি তোমাদের এর আগের পর্ব বলছিলাম, যখন আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকবে, হুম, ক্ষুদ্রতম সংখ্যা যখন বলা থাকবে তখন আমাদের লসাগু বের করতে হবে। কেমন? এখানে 7 নম্বর বলা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত ধারা ভাগ করলে প্রত্যেকবার শেষ কত থাকবে? 5 থাকবে। এরকম বললে তখন আমরা কি বের করব? লসাগু বের করব। আর একটা জিনিস থাকবে এখানে, এগুলো ধারা অথবা এগুলো দিয়ে, দেখো কোন ক্ষুদ্র সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত থাকবে, এরকম বের করলে, আমাদের বের করতে পারলে তখন আমরা লসাগুর মাধ্যমে অঙ্কটা সমাধান করব। বুঝছো? তাহলে আমরা এখন লিখবো যে আহ, যেহেতু ক্ষুদ্র সংখ্যাকে এত এত, আমরা এখানে লিখবো 7 নাম্বার, না? হ্যাঁ, 7 নাম্বার। তোমাদের বোঝা না গেলে একটু বলিও। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে আঠারো, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। তাহলে সেহেতু 8, 12, 18 ও 24 এর লসাগুর লসাগুর সাথে সাথে যেটা অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে, এটা যোগ করতে হবে। বুঝছো? এটার সাথে যোগ 5, সরি, যোগ করি। 5 কত যোগ করি? দেখো এখানে আমি 5 যোগ করে লিখে ফেলছি। হ্যাঁ, তোমরা এটা যোগ হবে বিয়োগ হবে কিনা সেটা একটু পরে জানতে পারবে। যে তুমি যদি এখানে খালি রাখো কোনো সমস্যা নেই, যোগ করবে নাকি বিয়োগ করবে এটা যদি তুমি না জানো, কনফিউজড হয়ে যাও, নো প্রবলেম, এই জায়গাটা খালি রাখবা। তাহলে আমরা এখন এগুলোর লসাগু বের করি। কেমন? 8, 12, 18, 24। তাহলে ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে, ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে আমরা লসাগু বের করব। 2 যাবে, 4, 6, 9, 12, আবার যাবে 2 তোমার এখানে, 2, 3, এটাতে তো যাবে না, এটাতে 6, আবার যাবে 2, 9, তোমার এখানে 3, এখন যাবে তোমার 3,
এক, আর 3 তারিখে 9, 3 একে 3। কেমন? তাহলে আগে আমরা লসাগুটা বের করি। সুতরাং 8, 12, তারপর হচ্ছে 18 ও 24 এর লসাগু, 24-এর লসাগু সমান, দেখো বাহিরে যেগুলো আছে এগুলো সবগুলো আমরা গুণাকার লিখবো আর কি। 2, 2 হচ্ছে 3টা, 2টা, 3টা, তারপর 3 একটা, 2টা, একগুলো লিখতে হয় না, একটা, 2টা, বুঝছো? এখন দেখো আমরা গুণ করে দেখি। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3টা তোমার 24, আর 3 24 হয় তোমার 72। তাহলে আমরা পেলাম কত? 72, বুঝছো? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান 72। দেখো এখানে যোগ বিয়োগ কোনো কিছু এখন লাগার দরকার না, তুমি আগে দেখো। একটা আমরা আগে ট্রাই করে দেখবো, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে এত এত দ্বারা, অত কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। তাহলে 8 দ্বারা আমরা, এখন দেখো যেহেতু এখানে 72 পাইছি, হ্যাঁ, 72 8 দ্বারা ভাগ করো 72-কে, তাহলে 8 নং কত? 72। কেমন? তাহলে তোমার এখানে কোনো অবশিষ্ট থাকতেছে না, কোনো অবশিষ্ট থাকতেছে না। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকতে হবে? 5। তাহলে তুমি 72-এর সাথে এখন 5 যোগ করো। 72-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে তোমার হয় কত? 77। কত হয়? 77। এখন দেখো 8 দিয়ে, তোমার এখানে 8 আছে না, 8 দিয়ে 77-কে ভাগ করো, তাহলে 8 নং 72। ভাগশেষ কত থাকে? 5। এই দেখছো ভাগশেষ কত পাওয়া গেছে? 5। একটা পাওয়া গেলে বাকিগুলো পাওয়া যাবে। 12 দিয়ে ভাগ করতে পারো, 5 12 60, 6 12 কত? 72। তাও আবার এখানে হচ্ছে তোমার 77 আছে, তার মানে আবার কত থাকবে তোমার ভাগশেষ? আবার কত থাকতেছে? 5। এই জন্য তোমাকে একটু আগে আমি বললাম যে এখানে তুমি যোগ করবা নাকি বিয়োগ করবে এটা বলার কোনো প্রয়োজন নেই, লেখারও কোনো প্রয়োজন নেই। তুমি আগে দেখবে যে, ট্রাই করে দেখবা কি আমাদের 5-এটা যোগ করতে হচ্ছে নাকি বিয়োগ করতে হচ্ছে, তারপর তুমি এখানে যোগ বা বিয়োগ এটা বসাতে পারো, সমস্যা নেই। তাহলে উত্তর কত? 17। তাহলে তোমরা এখন লিখবা, সুতরাং উত্তর 17 বলতে 77, সরি আমি 17 বলে দিয়েছিলাম, 77। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, বুঝছো? তাহলে এরপর আমরা 7 নম্বরটা একটু দেখে নিই। 7 নম্বরটা লিখি। 7 নম্বরও ক্ষুদ্রতম সংখ্যা বলা থাকলে আমরা লসাগু বের করব, এটা বলছি। কোন ক্ষুদ্র সংখ্যা এত এত এবং এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ এত থাকবে, বুঝছো? তাহলে আমরা এটার মতো করে লিখি, কোনো সমস্যা হবে না। তাহলে কত যেন? 20 25 30 34 48। তাহলে আমরা লিখবো দেখে 8, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাকে 25 30 34 ও 48 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 15, তোমার 20
এটা একটু দেখি, এটা হচ্ছে থ, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 31, 43 হবে। তাহলে আমরা এখন লিখবো সেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, সেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, অর্থাৎ এটা এটার সাথে এটা রিলেটেড, বুঝছো? এটার সাথে রিলেটেড, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব। 20 বিয়োগ কত? 15, তোমার কত হয়? 5। হুম, সমানে দিয়ে দিতে পারো, না দিতে পারো, এবং 5 হয়, আমরা কমা দিলাম, সমান দিলাম না। তারপর হচ্ছে 25 বিয়োগ কত? 20, আবারও 5 হয়। এখানে সমান দাও, না হলে এখানে গুণ বুঝবে, ব্র্যাকেটে ফাঁসা থাকে মানে গুণ আকারে থাকে, আবার গুণ বুঝবে তোমরা। তারপর হচ্ছে 30 থেকে আমরা 25 বিয়োগ করি, তাও আমাদের কত থাকবে? 5। এরপর আচ্ছা, তোমার কত যেন 36 থেকে 31, 5। এরপর থাকতেছে কত তোমার? 48 থেকে 43 বিয়োগ করি, থাকবে কত? 5। প্রত্যেকবার আমাদের অবশিষ্ট কত থাকতেছে? 5 থাকতেছে। প্রত্যেকবার অবশিষ্ট কত বিয়োগ করে আমরা 5 পেতেছি। তাহলে আমরা লিখব সুতরাং প্রতি ক্ষেত্রে 5 অবশ্য থাকে। প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে 5 কি থাকে? অবশিষ্ট থাকে। এখন যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, এরপর হচ্ছে আমরা কি বের করব? ওই সংখ্যা যেগুলো পাইছি, হ্যাঁ, অর্থাৎ ওই মূল সংখ্যাগুলো পাইছি যেগুলো, মূল সংখ্যাগুলোর কি বের করব? লসাগু বের করব। সুতরাং 20, 25, 30, 36 ও কত? 48, এগুলোর লসাগু বের করি। এর লসাগু নির্ণয় করি, নির্ণয় করি। তাহলে এখানে 2 ঢুকবে, 10, 15, আর 36 এর মধ্যে 18, আর এটার মধ্যে 24, তোমার 2 আবার ঢুকবে, এটা 5 হবে, এটা 25 থেকে যাবে, এটা 15 থেকে যাবে, এটা 9 হবে, আর এটা কত? 12 হবে। তোমার আর 2 ঢুকবে না, এখন ঢুকবে তোমার 3, এটা তো যাবে না, এটা ঢুকবে না। 3 5 15, 3 থেকে 9, 3 4 12, এবার ঢুকবে 5 দিয়ে, কেমন? 5 একে 5, 5 5 25, 5 একে 5, 4। এখানে তো আর কিছু দিয়ে ঢুকবে না। তাহলে লসাগু এগুলো আমরা বের করি, দেখো। সুতরাং 20, 25, 30, 36 ও 48 এর লসাগু সমান, বাহিরে যেগুলো আছে এগুলো গুণ করবো রে। 2 কয়টা? তোমার 2টা, 3 একটা, 5 একটা, 2টা, ও সরি 3 এর দিকে একটা আছে, এটাও লিখতে পারো আগে। 5 একটা, 2টা,
দুইটা, আর এদিকে একটা লাস্টে স্যার আছে, স্যার এটা আগেও লিখতে পারবো, বড় লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। একগুলো তো লিখতে হবে না, বুঝছো? এগুলো সবগুলো গুণ করে আমরা পাবো যে হচ্ছে যে ৩,৬০০। ৩,০০০ কত? ৬০০। এখন আমাদের যেটা অবশিষ্ট ছিল তোমার ফার্স্ট, এটা ৩,৬০০ থেকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। সুতরাং সংখ্যাটি হবে সমান, আমরা লিখবো সুতরাং সংখ্যাটি হবে তাহলে কত হয়? ৩,৫০০ তোমার ৯৫। এখন তুমি হয়তোবা বলতে পারো, স্যার আমরা এখানে বিয়োগ কেন করছি, এটা কিন্তু আমরা যোগও করতে পারি। তাহলে তুমি এটা দিয়ে ট্রাই করে দেখবে, এটা দিয়ে কেমনে ট্রাই করবে দেখো। এখানে ৩,৫৯৫ পাইছি না, সেটা দিয়ে আমরা একবার যাচাই করে দেখবো আমাদের অবস্থাতে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ১৫। তাহলে আমরা ২০ দিয়ে ভাগ করে থাকি, ২০ দিয়ে এখন যে সংখ্যাটা পেলাম ৩,৫৯৫, এটাকে ভাগ করে দেখবো। যদি কি ২০ দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ ১৫ থাকে, তাহলে দেখবে যে বাকিগুলো তোমার সেম থাকবে, বুঝছো? তাহলে আমরা ২০ দিয়ে ভাগ করি। ৩,৫৯৫ না? হ্যাঁ। তাহলে ২০ এটা তোমার ৩৫ ভিতরে একবার ঢুকবে, ২০ বিয়োগ করলে হয় তোমার কত? ১৫। হুম। তা আমরা একটু কিন্তু যাচাই করতেছি, এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, অঙ্ক শেষ হয়ে গেছে। এরপর তাহলে এদিকে আমরা ১৫ তো ঢুকবে না, ৯টা নামাই। তাহলে ২০ এটা তোমার ৫৯-এর মধ্যে কবার ঢুকবে? ২০ ২০ তোমার ৭ বার ঢুকবে এখানে, ৭ বার ১৪০। তাহলে আমাদের আহ, এদিকে তোমার ৯ থেকে তো শুনে যেতে পারে না, ৯ বসে যাবে, ১ ১৯ টাকা আগে, কেমন? তাহলে ২০-এর ১৯ টাকা না, আবার এদিক থেকে ৫ যেটা আছে এটা নামাও। তাহলে আবার যাবে কত? ৯ বার। হুম। আবার গিয়ে ১৮০ হবে আর কি, কেমন? বিয়োগ করলে কত হয়? এই তো দেখছো বাকশেষ কত? ১৫। এ দেখো ১৫, এ দেখো ১৫ দেখছো? বাকশেষ যতক্ষণ কত কত থাকবে? ১৫ থাকবে, ২০ থাকবে। ২০ থাকবে যে এটা দিয়ে ভাগ করলে, ২৫ থাকবে যে ৩০ দিয়ে ভাগ করলে। এখন দেখছো মিলে গেছে যে। তাহলে এই জায়গায় এসে তুমি যদি বুঝতে না পারো এখানে পাঁচ সাথে বিয়োগ করবা নাকি যোগ করবা, এটা যদি বুঝতে না পারো তাহলে এই সিস্টেমটা তোমরা ট্রাই করে দেখবা, বুঝছো? তাহলে আজকে এতটুকু, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমি চাচ্ছিলাম তার করার জন্য পরবর্তীতে ক্লাসে আমরা বাকিগুলো সমাধান করবো, কেমন? ৮ ৯ ধাপে ধাপে পরবর্তীগুলো করবো আর কি। তাহলে আমি আবার বলতেছি, তোমাদের যদি ভালো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, এন্ড চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।